হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে 48তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। শুরু হচ্ছে 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত, যা প্রথম এপিসোডে আমি অলরেডি বলেছি। তো বন্ধুরা, আপনারা অলরেডি জানেন যে আমি বইমেলা সংক্রান্ত যে নতুন বইগুলি বেরোচ্ছে তারই বুক লিস্টের ভিডিও আনছি প্রকাশনী ওয়াইজ। আজকে সেই সিরিজের দ্বিতীয় পর্ব। তো চলুন ইন্ট্রোটাকে আর বর্ণনা করে আজকের এপিসোড শুরু করছি। বন্ধুগণ, আজকে আমি কল্পবিশ্ব পাবলিকেশনের নতুন প্রকাশিত হওয়া বা প্রকাশিতব্য বইগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলে রাখি, কল্পবিশ্ব পাবলিকেশনের নিজস্ব স্টল হচ্ছে 547 নম্বর। এটি 9 নম্বর গেটের কাছেই অবস্থিত হবে। তো আসুন দেখে নেওয়া যায় নতুন কি কি বই কল্পবিশ্ব থেকে এবারে আসছে। প্রথমেই যে বইটি আসছে সেটি হল হিমানীশ গোস্বামীর লেখা কিট্টু লাহিড়ীর সমগ্র। বইটির মুদ্রিত মূল্য 995 টাকা এবং বইটিতে পৃষ্ঠার সংখ্যা রয়েছে 584। বইটির সারাংশ আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। হিমানীশ গোস্বামী গোয়েন্দা কাহিনীকে সরল, সরস, বিশ্বাসযোগ্য এবং বুদ্ধিদীপ্তভাবে নির্মাণ করতে পছন্দ করতেন। তারই শখের গোয়েন্দা যুবক কিট্টু ও তার দেখভাল করা বাঘা কাকা রান্না ও তদন্ত এবং যুক্তিজাল বিস্তারে যার সমান দক্ষতা। এই দুই অসমবয়সী জুটির গল্পগুলি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। সেই সমস্ত গল্পগুলিকে একত্রিত করেই এই সমগ্র তৈরি করা হয়েছে। নেক্সট বই হচ্ছে অনিন্দ্য সেনগুপ্তের লেখা 1982। বইটির মুদ্রিত মূল্য 450 টাকা এবং বইটির পৃষ্ঠা সংখ্যা 368। এটি একটি টাইম ট্রাভেল রিলেটেড গল্প, যার রিভিউ আমার চ্যানেলে অলরেডি রয়েছে এবং এটা আমার পড়া বাংলায় লেখা ওয়ান অফ দি বেস্ট কল্পবিজ্ঞান গল্প বলেই আমার মনে হয়েছে। বইটির সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারে। নেক্সট বই হচ্ছে জুলে ভার্নের লেখা সাগরিকা। অনুবাদ করেছেন রমেশ চন্দ্র দাস। এই বইটির মুদ্রিত মূল্য 400 টাকা এবং পৃষ্ঠা সংখ্যা 298। জুলে ভার্ন রচিত 20,000 লিগস আন্ডার দ্য সিজ অবলম্বনে এই বইটি হয়েছে। 1871 সালের প্রথম ফরাসি সংস্করণ থেকে আলফাজ দি নভেল এবং এদুয়ার্ড রিউয়ের মূল অলঙ্করণ রয়েছে এই বইটির মধ্যে। বইটির প্রোডাকশন কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা চাইলে এই বইটিকে উইশ লিস্টে রাখতে পারেন। নেক্সট বই হচ্ছে অদৃশ বর্ধনের লেখা কালো গর্ত। মুদ্রিত মূল্য 250 টাকা এবং বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 159। এটির মূল গল্প হচ্ছে স্পেস স্টেশন 1। সেখান থেকেই অদৃশ বর্ধন এই বইটিকে অনুবাদ করেছেন। এছাড়া এই রিলেটেড একটি সিনেমাও রয়েছে। গল্পটির সারাংশ আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। আমার এই গল্পটি পড়া আছে এবং পড়ে গল্পটি বেশ ভালো লেগেছে। এবারে চলে আসি নেক্সট বইতে। নেক্সট বই হচ্ছে সেরা কল্পবিশ্ব 2020। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা এবং বইটিতে পৃষ্ঠার সংখ্যা রয়েছে 232টি। এটি সম্পাদনা করেছেন সুপ্রিয় দাস। এই বইয়ের মধ্যে অনেকগুলি গল্প রয়েছে কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি এবং হরর রিলেটেড। মৌলিক, অনুবাদ সব ধরনের লেখাই এই সংকলনে পাবেন আপনারা। নেক্সট গল্প হচ্ছে সুকন্যা দত্তের লেখা একটি সিরিজ A to Z। এটি 2টি খণ্ডে বিভক্ত। এটির মুদ্রিত মূল্য 650 টাকা এবং এটি একটি বক্স সেটেই পাওয়া যায়। বইটির সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। হ্যাঁ, এখানে একটি জিনিস অতি অবশ্যই বলা দরকার, এটি কিন্তু কোনো বাংলা বই নয়, এটা কিন্তু টোটালি ইংরেজি ভাষায় লেখা। নেক্সট বই হচ্ছে ভ্লাদিমির অবরুচেভের লেখা পাতারপুরীর প্লুটোনিয়া। বইটির অনুবাদ করেছেন বিষ্ণু মুখোপাধ্যায়। বইটির মুদ্রিত মূল্য 450 টাকা এবং বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 344। সোভিয়েত লেখক ও ভূতত্ত্ববিদ ভ্লাদিমির অবরুচেভের 1915 সালে লেখা এবং 1924 সালে রুশ ভাষায় প্রকাশিত এই অ্যাডভেঞ্চার কাহিনী জুলে ভার্নের উপন্যাস জার্নি টু দ্য সেন্টার অফ আর্থ থেকে অনুপ্রাণিত হলেও পৃথিবীর প্রাগৈতিহাসিক অধিবাসীদের সম্পর্কে অনেক বাস্তবসম্মত বর্ণনা ফুটে উঠেছে এই কল্পবিজ্ঞানের কাহিনীর পরতে পরতে। এই বইটির প্রোডাকশনও দুর্দান্ত হয়েছে। আমার একটি আনবক্সিং ভিডিও এই চ্যানেলেই দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি চেক আউট করে নিতে পারেন। নেক্সট হচ্ছে মনোরঞ্জন ভট্টাচার্য রচনা সমগ্র 2। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 800 টাকা। বইটিতে পৃষ্ঠার সংখ্যা রয়েছে 584টি। বইটি সম্পাদনা করেছেন সন্তু বাগ। মনোরঞ্জন ভট্টাচার্যের সমস্ত লেখা একত্রিত করে এই রচনা সমগ্র প্রকাশিত হচ্ছে। এটা তারই দ্বিতীয় খণ্ড। এর আগে প্রথম খণ্ড কিন্তু বেরিয়েছে। নেক্সট বই হচ্ছে আনারির কাণ্ড কারখানা। লেখক নিকোলাই নোসভ। বইটি রুশ ভাষা থেকে অনুবাদ করেছেন অরুণ সোম।
বইটির মুদ্রিত মূল্য 990 টাকা এবং বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 200টি। এবং এটি একটি বই বলা ভুল হবে, এটি অ্যাকচুয়ালি 1 থেকে 10 অর্থাৎ 10টি খণ্ডের একটি বুক সেট রয়েছে। এই বইটি সম্পূর্ণরূপে বাচ্চাদের জন্য লেখা। এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখা দরকার যে আনাড়ির কাণ্ড কারখানা মোট 3টি বক্স সেট আকারে বেরোবে এবং প্রতিটি বক্স সেটেই থাকবে 10টি করে খণ্ড আলাদা বই আকারে। এটা প্রথম বক্স সেট। এবারে চলে আসা যাক নেক্সট বইতে। নেক্সট বই হচ্ছে অদৃশ বর্ধন অনুদিত HR হ্যাগার্ডের শি এবং আয়েশা রিটার্ন অফ শি এর অনুবাদ বই। বইটির মুদ্রিত মূল্য 500 টাকা। বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 352টি। অক্টোবর 1886 থেকে জানুয়ারি 1887 সালে দ্য গ্রাফিক ম্যাগাজিনে প্রকাশিত শি ধারাবাহিক থেকে কে জনসনের অলঙ্করণ সমৃদ্ধ এবং ডিসেম্বর 1904 থেকে অক্টোবর 1905 সালে উইন্ডসর ম্যাগাজিনে প্রকাশিত আয়েশা রিটার্ন অফ শি ধারাবাহিক থেকে মাউরাইস গ্রিফিনহেগেনের অলঙ্করণ সমৃদ্ধ এই বইটি বাংলায় অনুবাদ করেছিলেন অদৃশ বর্ধন। এই বইতে দুটি গল্প রয়েছে, শি এবং আয়েশা রিটার্ন অফ শি। এটি একটি অলৌকিক ভয়ঙ্কর গল্প। এবারে চলে আসা যাক নেক্সট বইতে। নেক্সট বই হচ্ছে ইভান ইয়েফ্রেমেভের লেখা অ্যান্ড্রোমিডা নিহারিকা। এটি একটি মহাজাগতিক কল্পকাহিনী। বইটি অনুবাদ করেছেন শ্রী অরুণ দাশগুপ্ত। বইটির মুদ্রিত মূল্য 500 টাকা। বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 360টি। মানুষের ভবিষ্যৎ অ্যান্ড্রোমিডা নিহারিকা উপন্যাসের বিষয়বস্তু। এবারে চলে আসা যাক নেক্সট বইতে। নেক্সট বই হচ্ছে স্যার ওয়াল্টার স্কটের লেখা দ্য টালিসম্যান। বইটি অনুবাদ করেছেন কুলদা রঞ্জন রায়। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 104টি। 1890 সালে প্রকাশিত দ্য টালিসম্যান বই থেকেই SV স্পেন্সের মূল অলঙ্করণ সহ এই বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব থেকে। এবারে চলে আসা যাক নেক্সট বইতে। নেক্সট বই হচ্ছে ভি নেস্তাইকোর লেখা 2 ইয়ারের যত কাণ্ড। বইটির মুদ্রিত মূল্য 550 টাকা এবং বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 296টি। এই উপাখ্যানের সহপাঠী দুই বালক পাভেল আর জাভা তাদের ঘটনাবহুল জীবনের কাহিনী বর্ণনা করেছে। কাহিনীগুলি খুবই মজাদার এবং ছোটদের বিশেষ করে পড়তে খুবই ভালো লাগবে। এবারে চলে আসছি নেক্সট বইতে। নেক্সট বই হচ্ছে সিদ্ধার্থ ঘোষ রচনা সংগ্রহ 3য় খণ্ড। বইটির সম্পাদনা করেছেন সন্তুবাগ, দীপ ঘোষ এবং দেবজ্যোতি গুহ। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 375 এবং পৃষ্ঠা সংখ্যা 224। সিদ্ধার্থবাবুর লেখা বিভিন্ন কল্পবিজ্ঞান সংক্রান্ত রচনা এই বইয়ের মধ্যে রয়েছে। এর আগে এই বইয়ের আরও 2টি খণ্ড প্রকাশিত হয়েছে। এবারে চলে আসছি নেক্সট বইতে। নেক্সট বই হচ্ছে ইভান ইয়েফ্রেমেভের লেখা ফ্যানার রাজ্য। বইটির মুদ্রিত মূল্য 450 টাকা এবং বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 296। বইটি অনুবাদ করেছেন শুভময় ঘোষ। ফ্যানার রাজ্য উপন্যাসটিতে বলা হয়েছে প্রাচীন গ্রিস ও মিশরের শিল্প ও সংস্কৃতির কথা, সে যুগের আফ্রিকার মানুষের জীবন প্রকৃতি আর তরুণ গ্রিক ভাস্কর পান্দিয়নের বিপদসংকুল ও অসাধারণ অ্যাডভেঞ্চারের কথা। এবারে চলে আসছি নেক্সট বইতে। নেক্সট বই হচ্ছে বিজ্ঞান নির্ভর অ্যাডভেঞ্চার সমগ্র 1, যার লেখক হচ্ছেন সেজান মাহমুদ। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। বইটির পৃষ্ঠা সংখ্যা 192। এই বইতে টোটাল 3টি কাহিনী রয়েছে এবং এই 3টি কাহিনী কিশোর মনস্কদের জন্যই লেখা। আমি আপনাদের সামনে কাহিনীগুলির বিবরণ স্ক্রিনের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। এবারে চলে আসি নেক্সট বইতে। নেক্সট বই হচ্ছে অদৃশ বর্ধনের লেখা ইটি। মুদ্রিত মূল্য 175 এবং পৃষ্ঠা সংখ্যা 88। বেসিক্যালি স্টিভেন স্পিলবার্গের একটি বিখ্যাত সিনেমা ইটি, তারই গল্প এখানে অদৃশ বর্ধন বাংলা ভাষায় আমাদের সামনে তুলে ধরেছেন। এই বইতে রয়েছে ফ্যান্টাস্টিকের অরিজিনাল ইন্দ্রনীল ঘোষের নানান অলঙ্করণ। এবারে চলে আসি নেক্সট বইতে। নেক্সট বই হচ্ছে ভেরা চ্যাপলিনের লেখা আমাদের চিড়িয়াখানা। বইটির মুদ্রিত মূল্য 450 এবং বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 264। অনুবাদ করেছেন রেখা চট্টোপাধ্যায় এবং বিজয় পাল। এটিও ছোটদের জন্য লেখা একটি খুব সুন্দর বই, যার মধ্যে রয়েছে একটি ফটো অ্যালবাম যা পুরনো কোনো সংস্করণে ছিল না। এবারে চলে আসছি নেক্সট বইতে। নেক্সট বই হচ্ছে ভার্নেস অক্সির লেখা লেডি মলি অফ স্কটল্যান্ড ইয়ার্ড। বইটি অনুবাদ করেছেন শায়েক দত্ত চৌধুরী। বইটির মুদ্রিত মূল্য 450 টাকা এবং বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 280 টাকা। বিংশ শতাব্দীর শুরুর দশক, শার্লক হোমসের জনপ্রিয়তা তুঙ্গে। এই সময় বিশ্বখ্যাত স্কারলেট পিম্পারনালের চরিত্রের স্রষ্টা ব্যারনেস এমা অকজি পাঠকের সঙ্গে পরিচয় করালেন এক মহিলা গোয়েন্দাকে, নাম লেডি মলি রবার্টসন কার্ক। তার কল্পনার গোয়েন্দা কাজ করেন স্কটল্যান্ড ইয়ার্ডে।
অবশ্য তখনও বাস্তবে স্কটল্যান্ড ইয়ার্ডে নারীদের গোয়েন্দা হিসেবে যোগ দিতে দেরি আছে। সেই ভিক্টোরিয়া যুগেরই 1 ডজন গোয়েন্দা গল্প নিয়ে এই লেডি মলি অফ স্কটল্যান্ড ইয়ার্ড। বাংলা ভাষায় এর আগে কখনো বইটির কোনো অনুবাদ হয়নি। এবারে চলে আসি নেক্সট বইতে। নেক্সট বই হচ্ছে দ্য আননোন ট্রিলজির প্রথম বই দ্য হোমলেস প্রিন্সেস। বইটির লেখক উজ্জ্বল ঘোষ। বইটি মুদ্রিত মূল্য 549 টাকা এবং বইটির পৃষ্ঠা সংখ্যা 368। বইটি একটি ফ্যান্টাসি গ্রন্থ এবং এখানে একটি কথা অতি অবশ্যই বলে নেওয়া দরকার যে বইটি সম্পূর্ণভাবে ইংরেজি ভাষায় লেখা হয়েছে। বইটির সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম স্ক্রিনে। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। এবারে চলে আসি নেক্সট বইতে। নেক্সট বই হচ্ছে একটি কমিক্স যার নাম শতপ্রেতের মিছিলের রাত। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। এই কমিক্সটিরই আবার একটি ভেরিয়েন্ট কভার রয়েছে। এই হচ্ছে সেই কমিক্সের দ্বিতীয় ভেরিয়েন্ট কভার। এই ভেরিয়েন্ট কভারের মুদ্রিত মূল্য 450 টাকা। বইটির সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। আমি যতদূর জানি যে এই শতপ্রেতের মিছিলের রাত একটি বিদেশি কমিক্সের থেকে অনুবাদ করা হয়েছে এবং তার সত্য নিয়েছে কল্পবিশ্ব। এবারে নেক্সট বইতে চলে যাওয়া যাক। নেক্সট বই হচ্ছে আবারও একটি কমিক্স যার নাম বুদ্ধক্রাফট। এটিরও দুটি কভার রয়েছে, যার মধ্যে যেটি রেগুলার কভার অর্থাৎ এটি তার মুদ্রিত মূল্য রয়েছে 400 টাকা এবং তার যে ভেরিয়েন্ট কভার রয়েছে অর্থাৎ এটি তার মুদ্রিত মূল্য 450 টাকা। বইটির সারাংশ আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটিকে পজ করে একটু পড়ে নিতে পারেন। এখানে আবারও একটি কথা বলা দরকার, সেটা হচ্ছে এটি কিন্তু একটি বিদেশি কমিক্স যার অনুবাদ করা হয়েছে কল্পবিশ্ব থেকে। এবারে নেক্সট বইতে চলে আসা যাক। নেক্সট বই হচ্ছে জোয়া কাজেমির লেখা বৃষ্টিজাত। বইটি অনুবাদ করেছেন অনুষ্টুপ শেঠ। বইটির মুদ্রিত মূল্য 450 টাকা এবং বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 310। বইটির সারাংশ আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে এর সারাংশটা একটু দেখে নিতে পারেন। এখানে একটা জিনিস অতি অবশ্যই বলা দরকার, সেটা হচ্ছে ইরানের জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখিকা কিন্তু জোয়া কাজেমি, যার সায়েন্স ফিকশন উপন্যাস রেইনবর্নের থেকেই এই বইটি অনুবাদ করা হয়েছে। নেক্সট বই হচ্ছে সৌম্যসুন্দর মুখোপাধ্যায়ের লেখা বিষনিদ্রা। বইটির মুদ্রিত মূল্য 350 টাকা এবং বইটির পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 200টি। বইটির সারাংশ আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। এবারে নেক্সট বইতে চলে যাওয়া যাক। নেক্সট বই হচ্ছে অমিতাভ রক্ষিতের লেখা অভিশপ্ত সোনা। বইটির মুদ্রিত মূল্য 175 টাকা এবং বইটির পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 112টি। বইটির সারাংশ আমি আপনাদের সামনে আবারও স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটিকে পজ করে একটু পড়ে নিতে পারেন। এবারে নেক্সট বইতে চলে যাওয়া যাক। নেক্সট বই হচ্ছে শিবরাম রচনা সমগ্র খণ্ড 1। বইটির মুদ্রিত মূল্য 650 এবং বইটির পৃষ্ঠা সংখ্যা 440। শিবরাম রচনা সমগ্র অর্থাৎ এই বইটির মধ্যে শিবরামের যে সমস্ত রচনা আস্তে আস্তে তুলে ধরা হবে সেটা বলাই বাহুল্য, এবং আমি যতদূর জানতে পেরেছি এই বইয়ের অনেকগুলি পার্ট বেরোবে, যার মধ্যে এটা শুধুমাত্র 1 নম্বর পার্ট। হয়তো বইমেলাতেই এর সেকেন্ড পার্টও চলে আসতে পারে। যাই হোক, এবারে চলে যাওয়া যাক নেক্সট বইয়ের দিকে। নেক্সট বই হচ্ছে ইমন চৌধুরীর লেখা সভ্যতার অবশেষে। বইটির মুদ্রিত মূল্য 350 টাকা এবং বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 216। বইটি কি রিলেটেড বই তারই সারাংশ আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। নেক্সট বই হচ্ছে অ্যান্থনি বাউচারের লেখা ফার্গাস ও ব্রিনের সায়েন্স ফিকশন এবং ফ্যান্টাসি গল্প সমগ্র। বইটির মুদ্রিত মূল্য 375 টাকা এবং বইটির পৃষ্ঠা সংখ্যা রয়েছে 232টি। গোয়েন্দা ফার্গাস ও ব্রিনকে নিয়ে অ্যান্থনি বাউচারের বেশ কয়েকটি ক্রসওভার ক্রাইম সায়েন্স ফিকশন এবং ক্রাইম ফ্যান্টাসি রয়েছে। এই ক্রসওভার ক্রাইম সায়েন্স ফিকশন এবং ক্রাইম ফ্যান্টাসি জনরার 5টি গল্প উপন্যাসই এই সংকলনে গৃহীত হয়েছে। নেক্সট হচ্ছে জর্জ অরওয়েলের লেখা 1984। বইটির মুদ্রিত মূল্য 525 এবং বইটির পৃষ্ঠা সংখ্যা রয়েছে 360। বইটি অনুবাদ করেছেন রাকেশ কুমার দাস। এই বইয়ের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কল্পবিশ্ব এটিকে বাংলা অনুবাদে নিয়ে এসেছে বলে আমি কল্পবিশ্বকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, এবং আমি আমার সমস্ত দর্শক বন্ধুকে এই বইটি অতি অবশ্যই নেওয়ার জন্য রেকমেন্ড করতে চাই। নেক্সট বই হচ্ছে সিদ্ধার্থ ঘোষ রচনা সংগ্রহের 4র্থ খণ্ড, যার মধ্যে রয়েছে গোয়েন্দা এবং অন্যান্য। এই বইটির সম্পাদনা করেছেন সন্তু বাগ, দীপ ঘোষ এবং দেবজ্যোতি গুহ। বইটির মুদ্রিত মূল্য 500 এবং বইটির পৃষ্ঠা সংখ্যা রয়েছে 340টি। অলরেডি এই রচনা সংগ্রহের 3টি খণ্ড আগেই প্রকাশিত হয়েছে, এটি তারই 4র্থ খণ্ড। নেক্সট বই হচ্ছে শতবর্ষের শান্তিময় নির্বাচিত প্রবন্ধ সংগ্রহ।
বইটি সম্পাদনা করেছেন সনৎ কুমার ব্যানার্জি। বইটির মুদ্রিত মূল্য 450 টাকা এবং বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 216। শান্তিময় চট্টোপাধ্যায়ের বেশ কিছু নির্বাচিত প্রবন্ধ এই বইয়ের মধ্যে রয়েছে। কি কি প্রবন্ধ রয়েছে তারও একটি লিস্ট আমি আপনাদের সামনে স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনটিকে পজ করে একবার দেখে নিতে পারেন। নেক্সট বই হচ্ছে সৃজিত সরকারের লেখা মায়াবন। বইটির মুদ্রিত মূল্য 749 টাকা এবং বইটির পৃষ্ঠা সংখ্যা রয়েছে 592। বইটি কি রিলেটেড বই তারই একটি সারাংশ আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম, আপনারা চাইলে স্ক্রিনটিকে পজ করে একটু পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, কল্পবিশ্ব থেকে নতুন যে বইগুলো বেরোচ্ছে সেই সবগুলোই আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এর মধ্যে থেকে আপনারা কোন কোন বই নেওয়ার জন্য আগ্রহী আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।